2024 নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি অনলাইনে রেশন কার্ড কারেকশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। এবং এই কারেকশন হতে 7 থেকে 10 দিন লাগবে। এর মধ্যে আপনার কিন্তু কারেকশন হয়ে যাবে এবং আপনি অনলাইন থেকে খুব সহজে রেশন কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখবো কিভাবে আপনি মাত্র 5 মিনিটের মধ্যে অনলাইনে কিভাবে আপনি কারেকশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর একটু নিচে দিয়ে যাবেন। একটু নিচে দিকে যাওয়ার পর রেশন কার্ড বলে অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর কারেকশন রেশন কার্ড, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এবার রেশন কার্ড সংশোধনের আগে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে নাকি, ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। এবার রেশন কার্ড সংশোধন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফর্ম 5, এই যে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যদি আগে থেকে অন্য কারোর অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এইভাবে শো করবে, যে আপনি আগে থেকে অন্য কারোর যদি অ্যাপ্লাই করে থাকেন এইভাবে শো করবে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এন্টার অ্যান অ্যানাদার অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার যদি আপনি নাম সহ এবং আপনি অ্যাড্রেস যদি আপনি সংশোধন করতে চান তো সেক্ষেত্রে প্রথম যে অপশনটা এটা সিলেক্ট করবেন। কেবলমাত্র অ্যাড্রেস যদি আপনি সংশোধন করতে চান তাহলে সেকেন্ড অপশনে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো যদি আপনি নাম সহ অ্যাড্রেস করতে চান তাহলে প্রথম অপশন, যদি কেবলমাত্র অ্যাড্রেস করতে চান সংশোধন তাহলে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। তো আমি নাম সহ অ্যাড্রেস করতে চাই, সেটা প্রথম অপশন সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে মেম্বারে কিন্তু ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন মেম্বার 1, এখানে মেম্বার 2, এবারে মেম্বার 3, মেম্বার 4, এইভাবে দেওয়া রয়েছে। এবার আপনি যার আপনি সংশোধন করতে চান এখান থেকে তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবার যদি এখানে নামটা যদি দেওয়া রয়েছে, এবার যদি নামটা কোনো কারণে ভুল থাকে এখানে নামটা আপনি টাইপ কিন্তু করে নেবেন। সঠিক যে নামটা হবে সেই নতুন নামটা কিন্তু আপনি টাইপ করে নেবেন। এরকম কিন্তু তার বাবার নাম যদি ভুল থাকে তার বাবার নামটা কিন্তু সঠিকভাবে টাইপ কিন্তু করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এইভাবে এন্টার করে এখানে দেখতে পাচ্ছেন মন্ডলে ও দেওয়া রয়েছে, এখানে মন্ডলে আমি এ করবো, ঠিক আছে? তো এইভাবে আপনার যদি নামটা ভুল থেকে থাকে এইভাবে কিন্তু টাইপ কিন্তু করে নেবেন, ঠিক আছে? টাইপ করে নেওয়ার পর তার বাবার নাম যদি ভুল থাকে তো বাবার নামটা কিন্তু সেম একইভাবে টাইপটা করে নেবেন। টাইপটা করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। যেটা আপনার আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনি আধার কার্ডটি আপলোড করবেন, ঠিক আছে? আপনার আধার কার্ডটি সঠিকভাবে আপলোড করবেন। আধার কার্ডের যে নতুন নামটা আছে সেই নতুন নামটা এখানে নিয়ে আসার জন্য আগে এখানে আধার কার্ডটি আপনি আপলোড কিন্তু করবেন, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু 100 কেবির মধ্যে আপনি আধার কার্ডটি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে? আধার কার্ডে উভয় পাশ কিন্তু অবশ্যই আপলোড করবেন, ঠিক আছে? উভয় পাশ কিন্তু একসঙ্গে করে আপনি এখানে আপলোড কিন্তু করে দেবেন সেই ফটোটা। ওকে, বোঝা গেল? তো সেম একইভাবে আপনার যদি আরো অন্য কোনো মেম্বারে যদি সংশোধন করার থাকে সেম একইভাবে আপনি কিন্তু টাইপ কিন্তু করে নেবেন। তারপরে নিচে আসবেন, নিচে আসার পর এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার যদি অ্যাড্রেস আপনার ভুল থেকে থাকে এখান থেকে পুরো অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস জায়গায় ফাঁকা রয়েছে, তো এখানে অ্যাড্রেসটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা আপনি একে একে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে? তো আমি একে একে কিন্তু এখানে পিনকোড, পোস্ট অফিস এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটাও কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সঠিকভাবে পুলিশ স্টেশনটাও কিন্তু সিলেক্ট কিন্তু করে নিলাম। এইভাবে করে নেওয়ার পর তারপরে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কোন ডকুমেন্টস আপলোড করবেন, তো যে ব্যক্তির আপনি নামটা সংশোধন করলেন এবং তার আধার কার্ডটা সেখানে আপলোড করলেন ডকুমেন্টস প্রুফ হিসাবে, এখানেও কিন্তু সেই আধার কার্ডটি আপলোড কিন্তু করে দেবেন। এবার যদি 2 থেকে 3 জন বা 4 জনের আপনি সংশোধন করেন তো সেক্ষেত্রে কার আধার কার্ড আপলোড করবেন এখানে, তো সেক্ষেত্রে কিন্তু যে হেড রয়েছে বা যে কোনো আপনি আধার কার্ড এখানে আপলোড করলেই চলবে, ঠিক আছে? তো এখানে আধার কার্ডটি সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর
তারপর কিন্তু নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে তো শো করছে আপনি যার এখানে সংশোধন করেছেন তার নামটা, নতুন যে নামটা, সে নতুন নামটা কিন্তু শো হয়ে গেছে এবং তার ডেট অফ বার্থ, জেন্ডার শো হয়ে গেছে এবং অ্যাড্রেসটা কিন্তু এখানে শো হয়ে গেছে। ঠিক আছে, পুরো ডিটেলসটা আপনি দেখে নেবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে যদি ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে প্রসিড বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, তো প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় কিন্তু নেক্সট পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটা কনফার্ম করার জন্য এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইলে পুনরায় একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এইভাবে কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন। এবার আপনি যে সংশোধনটা করলেন এর স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন, তো স্ট্যাটাসটা চেক করার জন্য পুনরায় কিন্তু এইভাবে হোম পেজে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর নিচে দিকে যাবেন। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন চেক স্ট্যাটাস, এই যে অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনি ফর্ম 5 এখানে সিলেক্ট করবেন। ফর্ম 5 সিলেক্ট করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুরো স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে গেল। বর্তমানে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এক্সপেক্টার ভেরিফিকেশন এটা পেন্ডিং রয়েছে এবং অথরিটি এটাও কিন্তু পেন্ডিং রয়েছে। এবার কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে নিচে ডাউনলোড এখানে অপশন কিন্তু একটা থাকবে। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি যে নতুন যে রেশন কার্ডটি অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন এবং সেটা প্রিন্ট আউট করে আপনি সমস্ত কাজে ইউজ কিন্তু করতে পারবেন। তো এইভাবে মাত্র কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনি রেশন কার্ডটি কিন্তু অ্যাপ্লাই করে রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু কিভাবে আপনি রেশন কার্ডটি সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। যদি এর পরে যদি কোনো রকম যে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন থেকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।